আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে তারেকস টিউটোরিয়ালে। আমি তারেক এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের একটি টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আমাদের আজকের টপিক হচ্ছে শীতলীকরণের লেখচিত্র। আমরা গত ক্লাসে বরফে তাপপ্রদানের লেখচিত্র দেখেছিলাম। আজকে আমরা গত ক্লাসে বরফকে তাপ দিয়ে যে আমরা জলীয় বাষ্পে পরিণত করেছিলাম সেটাকেই আজকে আমরা জলীয় বাষ্প থেকে বরফে পরিণত করব। তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস। তোমরা এই গ্রাফটির দিকে লক্ষ্য করো, যেখানে এক্স অক্ষ বরাবর আমরা সময়কে নির্ধারণ করেছি, যেখানে আমরা তাপমাত্রাকে বর্জন করব, অর্থাৎ আমরা তাপ কমাবো, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা তাপমাত্রাকে নির্ধারণ করেছি, যেখানে -40 ডিগ্রি থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত দেওয়া আছে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে -40 ডিগ্রি থেকে একটা বরফকে তাপ দিয়ে 140 ডিগ্রি পর্যন্ত নিলে সেই বরফটার কি পরিণতি হয়, সেটাকে আজকে আবার আমরা 140 ডিগ্রি থেকে -40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামিয়ে দেখব যে আবার আমরা সেটাকে আগের বরফে আমরা পরিণত করতে পারি কিনা। তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের মূলত পানিটা ফুটতে থাকে, এবং 100 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন 140 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তখন সেটা জলীয় বাষ্পে পরিণত হতে থাকে। তাহলে আমরা এখানে এই বিন্দুটাকে যদি আমরা এ ধরে নেই, তাহলে এই এ বিন্দু পর্যন্ত এই সময়টাতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পটা আমরা যখন তাপ কমাতে থাকি, তাপ কমাতে কমাতে যখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখি, তখন সেই জলীয় বাষ্পটা আস্তে আস্তে পানিতে পরিণত হতে থাকে। অর্থাৎ এখানে জলীয় বাষ্পটা পুরোপুরিভাবে পানিতে পরিণত হওয়া পর্যন্ত যে তাপমাত্রাটা আমরা দেখি সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা যদি 100 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রাটা আবার কমাতে শুরু করি এবং সেটা কমাতে কমাতে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে আসি, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে আসি, তখন দেখা যাবে কি যে জলীয় বাষ্পটা আমাদের পানিতে পরিণত হয়ে গিয়েছে। এবার 100 ডিগ্রি থেকে যখন গরম পানিটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত যখন পৌঁছবে তখন পানিটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে, এবং এরপর যখন আমরা তাপমাত্রা আরও কমাতে থাকবো তখন দেখা যাবে যে সেটা আস্তে আস্তে বরফে পরিণত হতে থাকবে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখন তাপমাত্রা নেমে যাবে তখন আমরা দেখব যে সেটা বরফে পরিণত হতে শুরু করেছে। এভাবে আমরা যখন তাপমাত্রাটাকে কমাতে কমাতে একদম -40 ডিগ্রিতে নিয়ে আসব, তখন দেখতে পাবো যে পানিটা একদম পুরোপুরিভাবে বরফে পরিণত হয়ে গিয়েছে। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। তো আমরা আজকে দেখলাম যে আমরা গত ক্লাসে যেই বরফকে তাপ প্রদানের মাধ্যমে সেটাকে একেবারে জলীয় বাষ্পে পরিণত করেছিলাম, সেই জলীয় বাষ্পটাকে আজকে আবার আমরা তাপ বর্জন করে, অর্থাৎ তাপমাত্রা কমিয়ে আবার সেটাকে আমরা বরফে পরিণত করেছি। এবার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, সেই কামনা করছি। তাহলে আজকের ক্লাস এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।